আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম আমার কুকিং চ্যানেল ফুড ভুবনে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ভিন্ন ধরনের সুপার বাজেট ফ্রেন্ডলি একটি রেসিপি। আমরা অনেকেই মনে করি রামেন বানাতে অনেক উপকরণ লাগে, খরচ বেশি, কিন্তু আজ আমি দেখাবো কিভাবে মাত্র 10 টাকার নুডলস দিয়ে অসাধারণ রামেন রেসিপি তৈরি করা যায়। খুব কম উপকরণে অল্প সময়ে একদম দোকানের মতো টেস্টি রামেন ঘরেই বানিয়ে নেওয়া যায়। আর এই রামেন খেতে এতটাই মজা যে বাচ্চারা তো পছন্দ করবেই, সে সাথে বড়রাও অনেক মজা করে খাবে। তাহলে চলুন শুরু করি। রামেন তৈরি করতে প্রথমে এখানে আমি একটি পাত্রে পানি নিয়েছি এবং ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। পানি ফুটে এলে এখানে আমি 1 প্যাকেট নুডলস দিয়ে দিলাম। আমি এখানে নুডলসটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 10 টাকার একটি নুডলসের প্যাকেট নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস নিতে পারেন। নুডলসটা সেদ্ধ হয়ে গেলে এখন এটাকে পানি ঝরিয়ে ঠান্ডা করে নেব। এখন নুডলসটি ঠান্ডা হতে থাকুক, এই ফাঁকে আমি স্পেশাল রামেন সস তৈরি করে নেব। এজন্য এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। তারপর এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ম্যাগি সস। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, সবশেষ 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন এই সবগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এটাকে এখন একটি পাশে রেখে আমি রামেনটি তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে কুচি করা রসুন দিয়ে দিচ্ছি। রসুনটাকে একটু ভেজে নেব। যখন রসুনটা থেকে একটু ফ্লেভার বের হবে এবং কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন এর মধ্যে সেই তৈরি করা সস দিয়ে দিচ্ছি। এই সসের সাথে আমি 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। এখন এই সসটাকে কিছুক্ষণ জাল করে নেব। যতটুক পানি অ্যাড করেছি ততটুক পানি টেনে আসা পর্যন্ত এটাকে নেড়েচেড়ে মিশিয়ে জাল করে নেব। যখন পানিটা টেনে আসবে তখন এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে সামান্য অরিগ্যানো অ্যাড করছি। আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। সব মশলাকে একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন সেই সেদ্ধ করে রাখা নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নুডলসটার সাথেও একত্রে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো এই মশলার সাথে আমি নুডলসটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সবশেষ এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা পরে দিলে একটু ফ্লেভারটা ভালো আসে। এখন এটাকেও এর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের রামেন তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি। এর সাথে আমি বয়েল করা একটি ডিম অর্ধেক করে কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিকেন, ভেজিটেবলও এর সাথে অ্যাড করতে পারেন। তারপরে সামান্য একটু চিলি ফ্লেক্স এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, এতে করে আরেকটু স্পাইসি হয়। দেখলেন তো, খুব সহজে এবং ঝটপট রামেন তৈরি করে ফেললাম। এভাবে একবার বানিয়ে দেখবেন। ছোট থেকে শুরু করে বড়রাও অনেক মজা করে খাবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি, প্লিজ অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর কী কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দের রেসিপি শেয়ার করার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।